এই পাটা তো এই চাকাটা গেছিল পুরো এখান থেকে, এইখান থেকে গেছিল, এই পাটা পুরো ঝুলে গেছিল। এই যে শিরাটা শুধু এইটাই ছিল, শুধু এইটাই ধরেছিল, বাকি পুরো ঝুলে গেছিল। ওই জিআইটি পুলিশরাই এই যে পায়ের আঙুলটাকে এইভাবে ধরে আছে, আর একজন এইভাবে ধরে, আর আমাকে একজন চাকবে। তো আমরা আজকে এসেছি বজবজে। এই জায়গাটার নাম বলো। এটার নাম হচ্ছে বিল্লাপুর। তো বিল্লাপুরে এসেছি। তো তোমার নাম কি? নাজিবুল মোল্লা। তো নাজিমুল, তোমার পা এই অবস্থা কিভাবে হয়েছে বলো? এটা আমি ওই ট্রেনে, আমি ওই চটাই গেছিলাম কাজ আনতে, আর ওই ট্রেনে করে আসছিলাম। হ্যাঁ, ওই যখন আসছিলাম তখন ওই গেটের সামনেই ছিলাম, গেট থেকে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে পায়ে চাকা একটা পায়ের ওপর থেকে চলে যায়। একটু তখন একটু গরম মতনও পড়েছিল, আর ঘামও হয়েছিল, আর হাতও পুরো স্লিপ খেয়েছে আর পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। মানে ওখানে কি করছিল? ওখানে কোথায় যেতে? ওই আমি চটাই গিয়েছিলাম। চটায় কি কাজ করতে? হ্যাঁ, কি কাজ করতে? আমি ওই সেলাইয়ের, ওই যে জিন্স প্যান্টের সেলাইয়ের কাজ করতাম। জিন্স প্যান্টে সেলাই কাজ করতে। এখন কি করো না? এখন বর্তমানে এখন আমার এই পাটার জন্য আমি এখন হাত সেলাই করতে পারি না। এখন এই পাটা লাগালে তাহলে কাজ করতে পারবে। তো তো তুমি কাজ করতে পারছো না, মানে তার আগে কি কাজ করতে সব? তার আগে আমি কাজ করতাম, তার আগে আমাদের তবু আর কোনো চিন্তা ছিল না, তবু আমাদের দুজনের মায়ের বেটার মোটামুটি চলে যেত। আর আমি এখন বসে গেছি, আর এখন এই মামাদের বাড়ি আছি। এই মামারাও যে খুব যে আছে পয়সা, যে না, মামারাও খাটে খায়। আচ্ছা, ওই চাষবাস করে। ওই মা, ওর মামা। তো তারপর দিয়ে তুমি কাজ বন্ধ করে দিয়েছো। তো এখন তোমার চলছে কি করে? এখন আমার ওই মামারা দেখছে। আর হ্যাঁ, মামারা দেখছে, আর মা ওই কাজ করে আনে। ওই কি মা কি করে? ওই মা পাশের বাড়ি একজনের বাড়িতে কাজ করে। আচ্ছা। ওই সেই টাকা নিয়েই আমাদের, ওই মা আবার তাও পায় 2200 টাকা পায়। ওই তাই নিয়ে আমাদের চলে এখন। 2200 টাকা তোমার সংসার চলছে? থাকো কি এখানে? হ্যাঁ, এখানেই থাকি। এই এটা তোমার আসলে তোমার মা বাড়ি নাকি? হ্যাঁ, মামার বাড়ি এটা। এটা তোমার ঘর? হ্যাঁ, মানে ছোটবেলা থেকে এখানেই মানুষ। ছোটবেলা থেকে এখানেই মানুষ? এখানেই মানুষ। ও, এই তোমার মা। আপনি কি করেন? ওই তো বললাম না, লোকের বাড়ি আমি। লোকের বাড়ি কাজ করে খান? কত আপনার মাইনে কত মাসে? 2200 টাকা চলে যায় আপনার? না, ফিরে টুকিটাকি আবার আছে। ওই আমরা সব ঠ্যাক দিয়ে মোটামুটি চলে। চাল কিছু পান? চাল? হ্যাঁ, রেশনের চাল পান? রেশনের চাল, আর আপনি যা 2200 টাকা ওই দিয়ে আপনার চলছে। এইটার কি কোনো ট্রিটমেন্ট হয়েছে? এখন ট্রিটমেন্ট এখনো টুকটাক ওই মেডিসিন খেতে হয়। তো ওষুধ কি করে কেন কি করে? ওই তো আর কি বলবো, যখন আমার এখন কিছুটাই আমার প্রয়োজন না, শুধু একটাই প্রয়োজন, কি আমার এই পাটা একটু কেউ যদি আমার যদি লাগিয়ে দেয়, যদি আমার পাটা যদি লাগিয়ে দেয়, আমি আবার তাহলে যেমন কাজ করতাম আবার আমি কাজ করতে পারবো। এই পায়ের কি খবর নিয়েছিলে, মানে কত টাকা খরচা হয়, কি হয়? আমি পায়ের খবরটা নিয়েছিলাম, 30,000 টাকা দাম বলেছে। 30,000 টাকা দাম বলেছে? কিন্তু আমাদের কাছে তো আমরা তো এটা কোথায় খবর নিয়েছিলে 30,000 টাকা দাম এটা বলেছে? আমরা ওই ভাঙর যে হ্যাঁ, ভাঙড়। ওই ভাঙর থেকে। আচ্ছা, ভাঙড়ে 30,000 টাকা দাম বলেছে সরকারের ওখান থেকেই, সরকারি হাসপাতাল থেকে 30,000 টাকা দাম। সেটা কি স্বাস্থ্যসাথী কার্ডে বা কিছুতে হচ্ছে না? না, আমাদের কার্ড নেই। কার্ড নেই কেন? কার্ড করনি? কতবার জমা দিয়েছি হয়নি? সামান্য ওই মাসে আমার এই যে প্রতিবন্ধীর যে টাকা পাওয়া যায়, যে 1,000 টাকা করে, সেটা আমি 6-7 বার ওই ভাঙড়ে যাওয়া হয়ে গেছে, খালি এই আজ হচ্ছে কাল হচ্ছে। মানে প্রতিবন্ধী কার্ডের ওই 1,000 টাকা করেও পাচ্ছ না? না, এখনো হয়নি, ওই কার্ডটাও এখনো হয়নি। আচ্ছা, এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা আমাদের হচ্ছে ময়াপুর। ময়াপুর?
কানাল বেরিয়ে আছে। মায়াপুর ময়াপুর কত নম্বর? এই এক নাম্বার। ময়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, তাই তো? তো তুমি এখনো ওই হ্যান্ডিক্যাপের কার্ডের ওই 1000 টাকাও পাচ্ছ না, আর স্বাস্থ্যসাথী কার্ডও পাওনি, না। আর এছাড়া মা যে রোজগার করছে ওটা দিয়ে আর আর এমনিতে আমি যে বাইরে যে একটু বার হব তাও আমি পারি না, যে বাইরে যে কোথাও যে কাজ করব, এই যে ক্যাচার, ওই ক্যাচারও নেই। ক্যাচারটারও দাম হচ্ছে 3000 টাকা। তো ক্যাচারটাও কিনতে পারোনি তো? তারপরে কি বাইরে বেরাও না, তুমি বেরাতে পারছো না? না, বাইরে বার হতে পারছি না। ওই নেংটি যাওয়া যায় ওই বাথরুম পর্যন্ত গিয়ে আবার তারপর চলে আসো। তো তারপর থেকে এই ঘরেই আছো? হ্যাঁ। আর 2023 সালে হয়েছে? হ্যাঁ 2023 সালে হয়েছে, মাসের 17 তারিখ। কারোর পক্ষে সম্ভব হয় যদি এই পাটা হয়, তাহলে তুমি অন্তত কাজটা শুরু করতে পারো, যাতে তোমার জীবনটা আগে যেরকম চলছিল সেরকম ভাবে চলবে। আবার হাত চলবে। আপনারও কি হাতে সমস্যা আছে? হ্যাঁ। মানে কোন হাতে? এই ডান হাত ডান পা। ডান পা তো চলছে? ওই তো ওই হাত খুঁড়িয়ে খুঁড়ি, আর হাতটা কি কাজ হয় না? ওই সাপোর্ট, এই সাপোর্ট। আমি তো আমার তখন ভালোভাবেই ছিল হুঁশ। জিআইপি না, প্রথমে পাবলিক এসে ঘিরে নেওয়ার পরে তারপরে 5 মিনিট পর জিআইপি পুলিশ এলো। জিআইপি পুলিশ এসে বললো, বাবু তোমার পকেট থেকে যদি মোবাইল থাকে মোবাইলটা বার করো। মোবাইলটা বার করেছি, মোবাইল বার করে দেখি যে ডিসপ্লে আউট হয়ে গেছে। আর নাম্বার এবারে আমার সব সেভ করা আছে ফোনে, আর কারোর মুখস্থ নেই, শুধু মায়ের নাম্বারটাই মুখস্থ ছিল। আচ্ছা, মায়ের নাম্বারটা ছিল মুখস্থ, তাও মা আবার ফোন নিয়ে সেই ওপরে কোথায় তুলে রেখেছিল, শুনতে পাইনি। আর 9 বার ফোন করার পরে আমরা তখন কল করেছি 2টোর সময়। মা তখন ফোন করছে ব্যাকে, 3:30 হবে। আচ্ছা, দুপুরবেলা। হ্যাঁ, তারপরে আমার মা এবারে আমার ওই মামারা সব যায়, গিয়ে মামাদের সাথে সব কথাবার্তা বলে ডাক্তাররা। আর তখন এই পাটা তো এই চাকাটা গেছিল পুরো এখান থেকে গেছিল, এই পাটা পুরো ঝুলে গেছিল। এই যে শিরাটা শুধু এইটাই ছিল, শুধু এইটাই ধরেছিল, বাকি পুরো ঝুলে গেছিল। ওই জিআইপি পুলিশরা এই যে পায়ের আঙুলটাকে এইভাবে ধরে আছে, আর একজন এইভাবে ধরে, আর আমাকে একজন চাকে। এতে তুলেছে ওই যে ওই ক্যাচারে। আচ্ছা ওইভাবে। আর পুরো একদম ঝুলে গেছিল, সে যন্ত্রণাও হচ্ছে। আর আমার ট্রিটমেন্ট শুরু হয়েছে সেই 9:30 দিয়ে রাত। পরীক্ষা করেছে সব টেস্ট করে সবকিছু করে। এখানে একটা পাথর ঢুকে গেছিল, তারপরে এই চোখে একদম পুরো আবছা হয়ে গেছিল। এই এখন চোখে এখন ড্রপ দিতে হয়। তারপরে এইখানে এখন দাগ আছে, এই তো এই দাগ আছে। এই খরচাগুলো চলে কি করে? ওগুলো এখন এত কিছু লাগে না, শুধু এখন এই পাটার জন্য ওই সামান্য কিছু পরিমাণ এখন কিনতে হয় ওষুধ। ওই মাসে হয়তো ওই মা একটু হাতে দেখি যাই কোথাও, ওই দেখি হসপিটালে গেলাম, ওই তখন একটু যন্ত্রণা করে, ব্যথা বেদনার এই ওষুধগুলো কিনা। তো তোমার এমনি ফ্যামিলিতে আর কে আছে? আর কেউ নেই, মা আর আমি। তোমার বিয়ে করনি? ম্যারিড নয়? না, বিয়ে করেনি। আমরা সবাইকে অনুরোধ করছি, যদি সবাই একটু সাহায্য করে, তাহলে ওর এই পাটা অন্তত করলে অন্তত কাজ করে খেতে পারবে। এইটাই ওর অনুরোধ। ও কোনোভাবেই আর কারোর কাছে কোনো আর্থিক হেল্প কিছু চাইছে না, যে আমাকে জিনিসপত্র কিনে দাও, কিছু এরম কোনো ওর অনুরোধ নেই। ওর শুধু একটাই অনুরোধ, যদি অন্তত ওর পাটা হয়ে যায়, তাহলে ও কাজকর্ম করে খেতে পারবে। ওর নিজের রোজগার ও নিজে করে নিজেরটা, ওর মায়ের পরিবারটা সব কিছু চালাতে পারবে, এইটুকু। আর দেখো, এই হেল্পটা তো আমি একা করতে পারবো না, এটা সবার কাছে অনুরোধ। তোমার জন্য, তোমার পরিবারের জন্য আমি ছোট্ট কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, চাল ডাল কিছু নিয়ে এসেছি, সেগুলো দিয়ে অন্তত কিছুদিন তোমাদের সাহায্য হবে।
মধ্যে আলু আছে, পেঁয়াজ আছে, আর হলুদের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, ঠিক আছে, এগুলো সব আছে। বিস্কুটের প্যাকেট আছে, সাবান আছে,